আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা কেমন আছেন আপনারা? ভালোই আছেন তাহলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ছাতুগাঁও পূর্বপাড়া জামে মসজিদ এর উদ্যোগে গোড়দার নকলা শেরপুর আজকের পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আজকের এই একটা ক্লান্তি লগ্নে, পৃথিবীতে এখন একটা কঠিন মুহূর্ত চলতেছে, ঠিক না? এই ক্লান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এখানে এসে কুরআন এবং হাদিসের কিছু আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে তারাও আমরা সবাই আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাহফিলের ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার। তো সমস্যা এক জায়গায়, লোকজনের, ঠিক না? হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, মানুষের যুগ এখন ওই দিকে, অ্যাটেনশনটা ওই দিকে ডাইভার্ট করছে আর কি, ডাইভার্ট করছে। অ্যাটেনশন হ্যাজ ডাইভার্ট ইনটু দ্য ফুটবল গেম, অ্যাটেনশন ওই দিকে চলে গেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যতই করা যায় ততই আল্লাহ কি হন? খুশি হন, ঠিক না? আল্লাহর প্রশংসা যত করা যায়
আল্লাহ তত বেশি খুশি হন। আর আল্লাহর কাছে যত বেশি চাওয়া যায় আল্লাহ তত বেশি খুশি হন। হাদিস শরীফ আসছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যে আল্লাহর কাছে কিছু না চায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গুসা হন, বেজার হন, রাগ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করেন? রাগ হন। আর দুনিয়ার মানুষের কাছে একবার যদি চাই, দিল, ধরেন কিছু দিল, আরেকবার চাইলে কিছু দিল, আরেকবার চাইলে কি করে? রাগ করে। বেজার হয় না বাবাজি? বেজার হয় না? কেন কেন বেজার হয় আপনারা বলেন তো? আমরা বাবাদের একটু আগায় আগায় বসি, হ্যাঁ, যারা পিছনে আসতেছে তারা যাতে বসার সুযোগ পায়, আমরা একটু আগায় আগায় বসি। আমার যুবক ভাইয়েরা মাহফিলের মধ্যে উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। যারা উপস্থিতি এদের মধ্যে যুবক ভাইদের সংখ্যায় বেশি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যুবকরাই তো আসল, কথা বলেন ঠিক না বেঠি? যুবকরাই হইল আসল। দ্য ইয়াং জেনারেশন অফ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ইয়াং জেনারেশন যারা যুবক ভাইরা, তোমরাই হইলে জাতির ভবিষ্যৎ। তোমরা কি? জাতির ভবিষ্যৎ। এই দেশ তোমাদেরকে চালাইতে হবে, কথা ঠিক না? এই দেশের কর্ণধার হতে হবে তোমাদেরকে, এই জাতির নেতৃত্ব দিতে হবে। এই জন্য নেতৃত্ব দেওয়ার গুণাবলী এখন থেকে অর্জন করা লাগবে না কি লাগবে না? লাগবে না? এখন থেকেই তোমাদেরকে সেই গুণ অর্জন করতে হবে। ইউ শুড প্রডিউস ইন ইউর নিউ আইডিয়া ফর দিস ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে এখন নতুন নতুন আইডিয়া তোমাদেরকে প্রডিউস করতে হবে, আবিষ্কার করতে হবে। কারণ এই দেশের দায়িত্ব, এই বিশ্বের দায়িত্ব তোমাদের হাতে। তোমরা যদি ডাইভার্ট হইয়া ধ্বংস হও, দেশ ধ্বংস হইতে বাধ্য। যাক, আমি যে কথা বলতেছিলাম, কুরআন এবং হাদিস এর আলোচনা যতই শোনা যায় ততই ভালো লাগে, ঠিক না বাবাজি? আর গান যত শোনা যায় তত কি লাগে? ভালো লাগে। গান যত শোনা যায় ভালো লাগে? লাগে না। যদিও একবার দুইবার ভালো লাগে, কিন্তু আপনি একটা গান যদি 5 বার 7 বার শুনেন তারপরে ওইটার প্রতি আকর্ষণ থাকে। কিন্তু কোরআন শরীফের বেলায় কি তাই মনে করেন? এই যে নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি প্রতি রাকাতের মধ্যে, সারা বিশ্ব পড়তেছে, কিয়ামতের আগ পর্যন্ত পড়তেই থাকবে। এই সূরা ফাতিহার মজা কমবে আপনারা বলেন তো বাবাজি? কমবে না। কারণ এইটা হলো ওই দ্য স্পিচ অফ দ্য গড হু রিভেলড দ্য কোরআন অন দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করছেন, ওই আল্লাহর বাণী। এটা স্পিচটা কার? আল্লাহর। আল্লাহর কথা যদি ভালো না লাগে লাগবো কাটা বাবাজি বলেন তো? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত পাইয়া যদি তোমরা আমার শুকর আনা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামতের পরিমাণ আরো বাড়িয়ে দিব। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের অবস্থা তো বাবাজি এমন এখন, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আউযুবিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় কোনটা সেট করতে হবে আমরা জানি না, ঠিক না? আমি বাবাজি একটা ঘটনা বলি সংক্ষেপে, যেহেতু সময় লিমিটেড, একেবারে সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, সেজন্য নির্ধারিত সময় আলোচনা আমাকে শেষ করতে হবে। এক লোকের দাঁত লড়ে স্বপ্নে সে দেখছে দাঁত লড়ে। বাবাজিরা খেয়াল করে শুনেন তো, সকালবেলা এক হুজুরের কাছে বলতেছে, হুজুর, রাত্রে যে স্বপ্নে দেখলাম, রায়তুল মানামে হাজা হাকাজা, এইরকম স্বপ্ন দেখলাম, আমার দাঁত লড়তেছে স্বপ্নের মধ্যে। তো হুজুর শুনে কয়, মাশাআল্লাহ, ভালো স্বপ্ন দেখছো। তো দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখছে, তার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, মানে পাইকা গেছে।
তো আবার যায় পরের দিন কইতেছে হুজুর আজকে স্বপ্ন দেখলাম চুলদারি সব সাদা হয়ে গেছে। হুজুর শুনে কয় মাশাআল্লাহ খুব মূল্যবান স্বপ্ন দেখছো। তৃতীয় দিন দেখতেছে স্বপ্নে মৃত মানুষ জীবিত হইয়া তারে যে ডাকতেছে। বাবাজিরা মরা মানুষে ডাকে না জীবিত মানুষকে রাত্রে স্বপ্নের মধ্যে, আপনারা বুঝতেছেন কথা আমার। তো এই মরা মানুষে তাকে জীবিত ডাকতেছে। এই কথা শোনার পরে পরের দিন যে হুজুরের কাছে বলছে, হুজুর বলে দিছে মাশাআল্লাহ খুব খুব মূল্যবান স্বপ্ন দেখছো। এ যে মাশাআল্লাহ কইছে এর কারণ হইলো এ ছিল এক পীরের মুরিদ, আর পীর সাহেব শিখাইছে রে তোমার কাছে কেউ যদি স্বপ্ন টপ্নের কথা কয় তুমি বুঝো আর না বুঝো মাশাআল্লাহ কইয়া দিও। এখন বাবাদের তিনটা স্বপ্নের কথা বললাম, আমি আপনাদের তাবিরটা শিখাই আপনারা বুঝেন। প্রথম তাবির হলো যদি কেউ স্বপ্নে দেখেন দাঁত লড়ে, বুঝবেন আপনার হায়াত কমে গেছে, আপনার হায়াত, ইউর লাইফ ইজ শর্ট, আপনার লাইফটা শর্ট হয়ে গেছে। যদি কেউ স্বপ্ন দেখে চুল দাড়ি সাদা হয়ে গেছে, ঘুমের বেলায় যদি দেখে স্বপ্নে, বুঝতে হবে তার হায়াত আরো কমে গেছে। 2 নাম্বার। 3 নাম্বার, যদি কেউ স্বপ্ন দেখে মরা মানুষ জীবিত হইয়া তাকে ডাকতেছে, বুঝতে হবে এর মৃত্যু একেবারে নিকটে, যে কোনো মুহূর্তে সে মারা যাবে। দ্য ডেথ ইজ ভেরি নিয়ারেস্ট, এটা একেবারে নিয়ারেস্ট হয়ে গেছে। স্বপ্নে মৃত্যুর পুরানা জারি হয় লোকটার হে হইনা কইতেছে মাশাআল্লাহ। বাবাদের এই হইলো আমাদের অবস্থা, ঠিক না? কোথায় মাশাআল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে, এইটুকু আমরা মুসলমানরা শিখলাম না। আজকে রসুলের অনুসরণ না করে অনুসরণ করতেছে আমরা ইংরেজকে, কাফেরকে, মুশরিককে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাবাদিরা সব জায়গায় কিন্তু তালে তাল মিলালে ক্ষতি হয়। সব জায়গায় তালে তাল মিলানো যাবে? বিয়াই বাড়িতে বেড়াইতে গেছে জয়দেবপুর কাঁঠালের দেশে। বিয়াই বেড়াইতে আসবে শূন্য, বিয়াই কাঁচা কাঠলের মধ্যে শিক মারছে। শিক আপনারা বুঝেন তো কথা? কাঠলের মধ্যে শিক মারতেন না আপনার আগে? কাঁচা কাঠল পাকার লেগা। তো বিয়াই আইছে, বিয়াই দাওয়াত খাইতেছে আর বয়া বয়া কইতেছে বিয়াই সাহেব এত পাকা কাঁঠাল তাড়াতাড়ি কই পাইলেন? আপনি আসবেন শুনে শিক মারছিলাম। তাই নাকি? শিক মারলে বুঝি কাঁঠাল পাকে? হ্যাঁ বিয়াই, এই বিয়াইয়ের বাড়ি আছে আবার তরমুজের দেশ। তো বিয়াইরে কইছে বিয়া আপনি আমার বাড়ি দাওয়াত লন, লইলাম আগামী সোমবার। এ যাইয়া হে তরমুজের মধ্যে শিক মেরা খাটের নিচে ছুঁয়া দিছে। এবার বিয়াই যখন যায় খাটের উপরে বসছে, নিচের থেকে খালি দুর্গন্ধ আসতেছে, খালি দুর্গন্ধ। বিয়াই দুর্গন্ধ আসে কই থেকে? বিয়াই দুর্গন্ধ আসবে কেন? এবার খাটের নিচে তাকায় দিকে তরমুজ পচা হইয়া রইছে। বিয়াই আপনার তালের সঙ্গে তাল মিশাইলাম, মিশাইয়া শিক মারছিলাম, বিয়াই পচা রয়েছে। বিয়াই বাবাজিরা তাইলে সব জায়গায় তাল মিলাইলে লাভ হয় না কস্তা হয়? লোকসান হয় না? সব জায়গায় তাল মিলানো যাবে? আজকে রসুলের অনুসরণ না করে আজকে অনুসরণ করতেছে আমরা ইংরেজকে, কাফেরকে, মুশরিককে। আল্লাহ রসুল বলছেন মান তাশাবাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার আদর্শ অনুসরণ করবে কিয়ামতের দিন ওই লোকটার সঙ্গে ওই লোকটার হাসর হবে, ওই লোকটার সঙ্গে ওই লোকটার হাসর হবে। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, এমন এক নবীর উম্মত বানাইলেন আমাদেরকে। আশরাফুল মাখলুকাত হইল মানুষের উপাধি, কিন্তু এমন এক পয়গাম্বরের উম্মত বানাইছেন যেই নবী এবং নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরাও জান্নাতে যাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখলাহা
আমি নবী যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীর পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়ায়ে হাত্তা আদখুলাহা। আমি নবী যতক্ষণ বেহেশতে না যাব কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, at first I giving the celebrate of this mahfil, of the authority of this mahfil, who arranged this mahfil is very hard strike, very hard labor, and give me a chance to talk something about Quran and Sunnah. বাবাজিরা, মাহফিল কর্তৃপক্ষকে প্রথম ধন্যবাদ জানাইতেছি, যারা আমাকে একটু সুযোগ দিলেন দুইটা কথা বলার জন্য। আপনারা যদি বাবাজিরা সুযোগ না দিতেন এনে বসতে পারতাম। আমি এত সুন্দর আয়োজন করছেন, কষ্ট লাগতেছে। আমি ওয়াজের পরিবর্তে মাহফিলটাকে একটু জমানোর চেষ্টা করতে, যাতে পরবর্তীতে উলামায়ে কেরাম এসে ওয়াজটা করতে পারে আর কি। বাবাজিরা, আমি ওয়াজ না করে জমানোর চেষ্টা করতেছি। আমার যে সময়টুকু আপনারা নির্ধারণ করে দিচ্ছেন, এইটুকুর মধ্যে আমি চেষ্টা করব এলাকাবাসীর কাছে অনুরোধ রাখবো, আপনারা মেহেরবানি করে বাহিরের কাজগুলি আজকের জন্য কমপক্ষে একদিনের জন্য স্যাক্রিফাইস করে আপনারা মাহফিলটার ভিতরে এসে বসেন, যাতে উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথা শুনতে পারে। আর আমরা 1 বছরের জন্য মিনিমাম ফর ইয়ার, মিনিমাম 1 বছরের জন্য আমরা যাতে আমাদের ফুয়েলটা, মানে আমাদের জ্বালানিটা, ভিতরের ইমানটাকে যাতে আমরা একটু তাজা করে নেবার পাই। জুড়ে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব হাদিসে কুদসিতে ইরশাদ করেন, লাউলাকা লামা খালাকতুল আফালাক। আমি নবীকে সৃষ্টি করা না হইলে এই তামাম দুনিয়া, তামাম বিশ্ব কিছুই সৃষ্টি করা হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে না বানাইলে আল্লাহ কি করতেন না? এই পৃথিবীর কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বাইজে কবাই, আল্লাহ কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাউলাকা লামা খালাকতুল আফালাক। হাবিব, আপনাকে যদি আমি না বানাইতাম আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম গো লিখিলা রাখিয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। এর আদম, আমার বন্ধুর খাতিরে আমি তোমারেও বানাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা বাবাজিরা, উই আর দ্য বেস্ট উম্মাহ। আমরা হলাম সবচেয়ে দামি উম্মত। কথা ঠিক বলছি না বাবাজি? ঠিক বলছি? আপনার বাড়িতে দামি মেহমান আসলে যত খাবার নিয়ে যান, প্লেটের মধ্যে ডাইকা আর একটু উপরে প্লেটের ডাকটা তার সামনে নিয়ে হাজির করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মেহমান আমরা বাবাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, কুরআন শরীফের কথা। লাকাদ কাররামনা বানি আদম। বনি আদম আমার সম্মানিত মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম সন্তান আমার সম্মানিত মেহমান। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত খাবার আমাদের সামনে পরিবেশন করলেন, কবার করে দিলেন। কলা দিলেন কবার করে, আম দিলেন কবার করে, কাঁঠাল দিলেন কবার করে, গুল আলু দিলেন কবার করে। বুঝতেছেন বাবাজিরা? নাকি এগুলো উইদাউট কভার, কভারের বাইরে আছে কোনোটা? আপনি যদি বাবাজি কলা সুলাইয়া বাজারে নিয়ে বিক্রি করবার চান, বাজারে বিক্রি করে কলা কিনবে কেউ? আপনার সুলা কলা কিনবে? আল্লাহ আমাদের এই কারণে সব কিছু কভার করে দিয়েছেন। কি জন্য? আমরা আল্লাহর সম্মানিত মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। কত দামি উম্মত দেখেন। আল্লাহর হাবিব একদিন পেশাব করছেন মস্কের মধ্যে,
পেশাব করে পাশে রাইখা দিয়েছেন। সকালবেলা সাহাবীকে বলছেন, সাহাবী আমি পেশাব করে রেখে দিয়েছি মস্কের মধ্যে, ওই পেশাবটা বাইরে নিয়ে ফেলে দিয়ে আসো। খেয়াল করছেন বাবাজি কথাটা? আমি পেশাব করে রাখছি, ওইটা ফেলে দাও। এক সাহাবী বলতেছে, হুজুর আপনি কোনো পেশাব রাখছিলেন না পানি রাখছিলেন? আমি তো পানি মনে করে খাইয়া ফেলছি হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন আমি পেশাব করে রাখছি এখানে। সাহাবী বলতেছে, হুজুর আমি তো পেশাব পানি মনে করে খাইয়া ফেলছি। আল্লাহর নবীর সাহাবী এরশাদ করতেছেন, হুজুর এই পানি পান করার সময় আমি এত তৃপ্তি এত স্বাদ পেয়েছি, আমার জিন্দেগিতে কোনোদিন এত স্বাদের পানি আমি পান করি না। চিন্তা করছেন, পান করছে কি নবীর পেশা, আর বলতাছে জিন্দেগিতে এমন মজার স্বাদের পানি আমি কোনোদিন পান করি নাই। I did not drink such a sweeter water, not bitter. এটা মিষ্টি পানি ছিল, এটা বিষাক্ত বা টক পানি ছিল না বাবাজি। নবীর পেশাবটাও সাহাবীদের কাছে ছিল এত দামি এত মিষ্টি। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ঠিক না বাবাজিরা? আলোচনা করলে তো সময় লাগে আসলে, কিন্তু আপনারা যে মেহমান দাওয়াত দিচ্ছেন সবাইকে তো সুযোগ দিতে হবে আলোচনা করার, ঠিক না? এই জন্য আমাকে যে লিমিটেশন করে দিয়েছেন সময়, এইটুকুর মধ্যে অবশ্যই আমি শেষ করবো আলোচনা ইনশাল্লাহ। তার কয়েক মিনিট আর বাকি আছে। তবে আমি আপনাদের কাছে একটা বিষয় প্রশ্ন রাখি, আপনারা যে আগের যে মাহফিলগুলি করতেন অবস্থা কি এইরকমই ছিল আসলে, নাকি আরো উন্নতি হয়েছিল? ভালো ছিল না অবস্থা? তাহলে দিন দিন অবস্থা এরকম অবনতির দিকে যাইতেছে কেন? মাহফিল তো বাবাজি প্রতিদিনই করি, প্রতিদিন মাহফিল করতে হয় আমাকে। গত রাত্রেও টাঙ্গাইল প্রোগ্রাম করে 3টায় বাসায় ফিরছি আমি। 3টায় বাসায় ফিরে আবার ঢাকা গেছি খাতা আনার জন্য, ইন্টারে খাতা আনা পরে আপনাদের কাছে হাজির হয়েছি আমি। কত কষ্ট করে আসছি বাবাজি দেখেন। কিন্তু আজকে আপনারা অনেকে ঘরে বইয়া বইয়া মাহফিল শোনার চিন্তা ভাবনা করতেছে যে মাইকের আওয়াজ তো শোনাই যাওয়ার আর দরকারটা কি, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসছেন। আয়েশা বলতেছেন, ফাতেমা আমাকে এক গ্লাস পানি দাও। ফাতেমা এক গ্লাস পানি দাও খাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না পানি আনতে একটু দেরি হয়েছে, যুদ্ধ করে আসছে তো নবীর সাহাবী। এন্দা সাহাবীর শরীর ক্লান্ত ঘুমাই পড়ছে, পানি খাইতে পারলো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত পানির গ্লাসটা লইয়া স্বামীর কিনারে দাঁড়ায় রইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আপনারা বায়েজিদ বুস্তামের ঘটনা শুনছেন না? মা পানি চেয়েছিল, আমার বাবা যেটা বুঝছে, মা পানি চাইছিল, সে পানি লইয়া সারা রাত মায়ের কিনারে দাঁড়াইয়াছিল না? এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই রইলেন। ফজরের আযান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জেগে দেখলেন ফাতেমা পানির গ্লাস নিয়ে হাজির, দাঁড়ায় রয়েছে শিওরের কিনারে। আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? বলল, স্বামী আপনি পানি চেয়েছিলেন, আমি আয়েশা পানি নিয়ে আয়েশা দেখি আপনি ঘুমাই গেছেন, সেজন্য আমি পানির গ্লাস লইয়া সারা রাত দাঁড়াই রয়েছি, কখন আপনি পানি চান? হযরত আলী বললেন, ফাতেমা তুমি যে কাজটা আমার জন্য করলা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। ফজরের নামাজ পড়লেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা ফাতেমার বাড়িতে হাজির। বলতেছে, ফাতেমা গত রাত্রে তুমি কি আমল করছো এমন? ফাতেমা রাদিয়াল্লাহু বলতেছেন, বাবা আমি যে আমলটা করছি তোমার জামাতা এই কথাটা বলতে না করছে, তোমার কাছে বলবার না করছে। স্বামীর কথা অমান্য করা যাবে? ইসলাম বিরোধী কোনো কথা না বললে অমান্য করা হারাম। স্ত্রীর জন্য কি হারাম, অমান্য করা যাবে না, কবিরা গুনাহ হবে। আমি মাসলা বলে দিলাম, হারাম। ইসলাম বিরোধী শিরক এই জাতীয় কোনো কথা না বললে স্বামী স্ত্রীকে যা বলবে ওই স্ত্রীর জন্য ওই কথাটা মানা 100% ওয়াজিব, 100%
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা তোমার জামাতা না করছে কথাটা বলতে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা আমাকে কিছুক্ষণ আগে জিব্রাইল ফেরেশতা এসে জানাইলেন, হুজুর আপনার মেয়ে ফাতেমা গত রাত্রে যে আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারনি বানাই দিয়েছেন। বেহেশতের সমস্ত মহিলাদের সর্দার হবে কারা? ওই যে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। এই যে ঘটনা দেখছেন তো, বুঝছেন তো বাবাজিরা? আর আজকে আমাদের স্ত্রীদের অবস্থা দেখেন খেয়াল করিয়া। আপনার যদি এরকম ঘটনা ঘটে পানি আইনা দিয়ে খাইলে খাবো না, খেলে না খাগা, আমার মতো আমি হইয়া পড়ি গা। কথা বলেন ঠিক বলছি না ঠিক বলছে বাবাজি? সুতরাং আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা স্বামীর আনুগত্য করেন। স্বামীর পায়ের নিচে আল্লাহর বেহেশত মেয়েদের জন্য, ঠিক না? আপনারা তো এই হাদিস জানেন, আপনারা তো হাদিস একবারে কম জানেন, আমি বলতেছি না। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালা তাদখুলু মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাত। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে এবং রমজান মাসে রোজা রাখতে পারে এবং নিজের সতীত্বের হেফাজত করতে পারে এবং স্বামীর আনুগত্য করতে পারে, ওই লোকটা আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবে। তো বাবাজিরা, আপনারা আজকে যাইয়া এই হাদিসটা কমপক্ষে আমরা আমাদের বাড়িতে শোনানোর নিয়ত করে যাই এখান থেকে, পারবো না? এই 4টা কাজ, কয়টা কাজের কথা কইছি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের সতীত্বের হেফাজত এবং স্বামীর আনুগত্য করলে বাবাজি এই লোকটা, আল্লাহ নবী বলেন, আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ তাকে প্রবেশ করাইবেন বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাবাজিরা আপনাদের দিকের অবস্থা কি জানি না, আমি আমাদের ময়মনসিংহের কথা বলতেছি। বাজারে যাওয়া যায় না বাবাজিরা, এই নাদেই আমাদের এই মা বোনদের জন্য বাজার দখল করে লইছে ওনারা। আমরা আজকে বাজারে যাইতে পারি না, বাজারে গেলে কুনি দিয়ে গ্যাসা মারে, এইরকম অবস্থা। আর বললাম না, আপনারা বুঝছেন ঠিক না? আর খুললা বললাম না কিছু। সম্মানিত হাজিরিন, আর আমগোর মতো কাঠমোল্লা দেখলে তো মানে মাশাআল্লাহ, ঠিক না বাবাজিরা? আমাদের আল্লাহ একজন, রসুল একজন, কোরআন একটা, হাদিসও একটা, কিন্তু আমাদের মধ্যে ফেরকা কতগুলি, চিন্তা করছেন? ফেরকা মানে কি? দল। ফেরকা মানে আজকে একদল কিয়ামি, একদল সুন্নি, একদল ওয়াহাবি। হে কয় এইটা খারাপ, হে কয় এইটা করা, হে কয় এইটা খারাপ, হে কয় গুল টুপি দেওয়া যাবে না, সুক্কা টুপি দিউন লাগবো, হে কয় সুক্কা দিউন যাইতো না, গুল দিউন লাগবো। এই হলো অবস্থা বাবাদের। এই জন্য আমি বলি, এতদিন দোয়ার লেগে আপনারা আমাদের কাছে আসছিলেন, আমি এখন বলি, আজকে থেকে বলি, এখন থেকে উল্টা আপনাদের কাছে আমাদের দোয়ার জন্য যাওয়া দরকার। জুড়ে বলেন ঠিক না বেঠিক বলছে বলেন তো? কারণ লোকের আমাদের কাঠমূলা ডায়ন কাঠ দিয়ে বলে বানাইছে, আঙ্গুরে বলে কাঠ দিয়ে বানাইছে খুদা। 2 মৌলানা 1 লেপের নিচে ঘুমাবার পায় না, 2 ইংরেজিতে বিএ পাস, 1 লেপের নিচে শুয়ে ঘুমাই পড়ে, শুয়া ফতুয়া দেয়, সোজা হইয়া হওয়া যায় না বেহা হইয়া হওয়া যায়। এই হলো অবস্থা বাবা। যে দুঃখ করে বলতেছি, আমি আলিয়া মাদ্রাসায় চাকরি করি, দুঃখ করে বলতেছি, কষ্ট নেবেন না মনে, আমার মনের কথাটাই বলছি। আমাকে বহু জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে, হুজুর আপনি আলিয়া মাদ্রাসায় চাকরি করেন, আপনাকে দাওয়াত দেওয়া যাবে না। চিন্তা করছেন কথা? আপনাকে দাওয়াত দেওয়া যাবে না, আপনি আলিয়া মাদ্রাসায় চাকরি করেন। কারণ আলিয়া মাদ্রাসায় চাকরি করলে আমি কাফের হয়ে গেছি? কেন এই কথাটা বললাম বাবাজিরা? এই হলো আমাদের মনের মধ্যে হিংসা। আল্লাহ রসুল বলছেন,
মান কানা ফি কালবি মিসকালা যাররাতিন মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তির অন্তরের মধ্যে এক জররা পরিমাণ অহংকার থাকবে এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অহংকার তাহলে আছে বাবা যে আমাদের মধ্যে? বক্তা নিয়ে আসে, বক্তা নিয়ে আসে। এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, কারণ অহংকারীকে আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। অহংকার করেন, আপনার মূল্য কত? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অহংকার করি, এক সময় তো আমার নাম দাম বলতে এই পৃথিবীতে কিছুই ছিল না। আমার নাম অমুক, এই নাম ধরে ডাকার মতো কোনো অস্তিত্ব আমার ছিল না। আল্লাহ আমাদেরকে বানাইছেন খালাকাল ইনসান, আল্লাহ মানুষ বানাইলেন দুনিয়াতে অহংকার করার জন্য। বাবাজি আমি বলবো খুশ আখলাকের হই, আমরা খুশ মেজাজের হই, নম্র হই, ভদ্র হই। আল্লাহ রসুলের আদর্শ এগুলি ছিল না। আল্লাহ রসুল কাফেরদেরকেও জায়গা দিয়েছেন। আল্লাহ রসুল কি ন্যারো মাইন্ডেড ছিলেন? আপনারা বলেন তো, আল্লাহ রসুল কি ন্যারো মাইন্ডেড ছিলেন? ব্রড মাইন্ডেড ছিলেন আল্লাহর হাবিব, বিশাল মনের অধিকারী। আমাদের মতো এরকম সংকীর্ণ মনের না। যাক, আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রসুলের আদর্শগুলি অনুসরণ করার এবং অনুকরণ করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। We should follow the Quran and Sunnah in our practical life, and the Quran and Sunnah the way of Jannah. কোরআন এবং সুন্নাত যদি আমরা মানতে পারি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পরিষ্কার করে দিবেন। কে কে পরিষ্কার করে দিবেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি। কর্তৃপক্ষ আমাকে যে সময় দিয়েছিল সেই সময় পার হয়ে গেছে, আমি এখানে কথা শেষ করলাম। আপনাদের জন্য দোয়া করি। মা বোনরা যারা আমার কথা শুনলেন আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।